আসসালামু আলাইকুম। নোয়াখালী থেকে বলছি, আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। প্রথমে বৃষ্টির সাউন্ডটা রেখেছি। বৃষ্টির শব্দ আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে, এই জন্য রেখেছি। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার প্রিয় শব্দ কি, আমি তো নির্দ্বিধায় বলে দিব টিনের চালের উপর ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ। বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন তাদের কিছুটা হলেও ভালো লাগবে। বৃষ্টি হলেই কেন জানি না ঘরের মধ্যে একটা না একটা কই মাছ পাওয়া যাবেই। এবারে 2টা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলোতে এভাবে পেয়ে আসছি, বাহিরে গেলে কেন জানি না আর একটাও পাওয়া যায় না। এ থেকে যা বুঝলাম, যেটা রিজিকে থাকবে সেটা কোনো না কোনোভাবে আসবেই। রান্না করার জন্য ঘরে তেমন কিছু ছিল না, তাই পাট শাক দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব। ডালগুলোকে গরম পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। গরম পানি দেওয়ার ফলে ডালগুলো তাড়াতাড়ি ভিজে যাবে এবং যতই সেদ্ধ করা হোক ডালগুলো আর গলবে না। আমরা যখন ডাল দিয়ে কিছু শাক অথবা অন্য কিছু রান্না করে ডালগুলো গলে যায় তখন খেতে ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে লাগে না। সেজন্য আমি এই প্রসেসটা করে থাকি। এই যে উপর থেকে সবগুলোকে আস্ত দেখা গেল, কিন্তু ভিতর থেকে একদম নরম হয়ে গেছে। শাকসবজি খেতে এমনিতে আমার কাছে অনেক ভালো লাগে, তা যদি হয় আবার নিজের হাতের করা শাকসবজি, তারপরে তো কোনো কথাই থাকে না। ভিডিও দেখতে দেখতে সেই পুরনো কথাটি আরেকবার বলে দিতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে সেটা বুঝিয়ে দেবেন, আর আপনার মূল্যবান কোনো কথা থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার একটা মূল্যবান লাইক, আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও করার জন্য মোটিভেট করবে। হয়তো আপনি কখনো জানবেনও না, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। আমরা যদি সরাসরি কাউকে কিছু করতে বা বলতে না পারি তখন আমরা তাকে তার ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিই। আমরা কি কখনো ভেবে দেখেছি ওই মানুষটার জায়গায় দাঁড়িয়ে কিছু করতে বা বলতে পারাটা কতটা কঠিন? আমাদের বাংলাদেশে এখন যে করুণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা পুলিশের ভূমিকা পালন করতেছে, ওরা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, জনগণের সেবা করতেছে, ট্রাফিক যাতে জ্যাম না হয়ে থাকে সেগুলো তারা কন্ট্রোল করতেছে। এগুলো কি অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ না ভাই? সেখানে আমরা একদল মানুষ এসে কি করতেছি, ওদের দোষ ধরা শুরু করে দিয়েছি। নিজের তো আমাদের কিছু করার যোগ্যতা নাই, কিন্তু ওদের মনোবল আমরা ঠিকই ভেঙে দিচ্ছি। এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা বাসায় নিজের প্লেটটা পর্যন্ত ধুয়ে ভাত খায় না, তারা কিন্তু এই দেশের জন্য, দেশের জনগণের জন্য ফ্রি সার্ভিসটা দিয়ে যাচ্ছে। এরপরে 2 সমন্বয়ক কেন উপদেষ্টার ভূমিকা পালন করতেছে, বাকিরা কি কিছুই করে নাই? বাকিরা কি আপনাদের কাছে গিয়ে কোনো অভিযোগ করেছে যে তারা 2জন কেন গেল, আমাদেরকে কেন দিল না কোনো দায়িত্ব? তারপরে আসছে শহীদদের কথা নিয়ে, একজনকে কেন সম্মাননা দিল, বাকিদেরকে কেন দিল না? 2-3 জনের নাম কেন উল্লেখ করতেছে, বাকিদের কেন করতেছে না? আসলে অহেতুক কথাবার্তা বলা ছাড়া আমাদের কোনো যোগ্যতাই নেই। অথচ আমাদের করণীয় হচ্ছে গ্রাম, পাড়া বা মহল্লায় অথবা আমাদের শহরের যে প্রান্তে থাকি না কেন, আমরা আমাদের স্থানীয় জায়গার কোন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, তারপর পানির সমস্যা, আমাদের যে যে চাওয়া পাওয়াগুলো আমরা এগুলো তুলে ধরবো। সবার হয়ে একজন প্রতিনিধি হয়ে আমরা দাঁড়াবো, তাহলে অন্তত কিছুটা হলেও উপকৃত হব। সত্যি কথা, অন্যের সমালোচনা করে কিছুই পাওয়া যায় না, মাঝখান থেকে শুধু নিজের সম্মানটাই হানি হয়, কিচ্ছু পাওয়া যায় না। আমাদের দেশের উন্নতির স্বার্থে যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই উত্তম কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।